নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের এপ্রিল 2026 কেমন যাবে। এই কর্কট রাশি বা লগ্নে 3টে নক্ষত্র আছে, মানে প্রত্যেকটা রাশিতেই আছে। তাহলে এদের মধ্যে পুষ্যা একটি। এই পুষ্যা কিন্তু শনিদেবের নক্ষত্র, অর্থাৎ পুষ্যার অধিপতি শনিদেব। এই পুষ্যা শনিদেবের নক্ষত্র হলেও পুষ্যা কিন্তু বেশ ভালো নক্ষত্র। অবশ্য বেশ ভালো ফল পেতে গেলে আপনার জন্মছকে শনি কেমন বলবান সেটা কিন্তু জানার দরকার আছে, এবং সেই শনি তো পীড়িত কি না, সেই শনির অবস্থান কেমন তার বলবত্তার উপরেও কিন্তু এই নক্ষত্র অনেকটা নির্ভর করে। আমরা বলি নক্ষত্র জ্যোতি গ্রহকে কন্ট্রোল করে, এটা ঠিক। নক্ষত্র ফিক্সড, সে গ্রহকে কন্ট্রোল করে, কিন্তু তার বলবত্তা সে কতটা পীড়িত, যে গ্রহটা ওই নক্ষত্রে আছে সে কতটা বলবান ইত্যাদি অনেক কিছুর উপরে নির্ভর করে। যাই হোক, এই পুষ্যা নক্ষত্র দ্বিতীয় নক্ষত্র। এই কর্কট রাশি বা লগ্নের দ্বিতীয় বসে আছে কেতু। কেতু সে বসে আছে তার নিজের নক্ষত্র অর্থাৎ মঘা নক্ষত্রে। প্রথমেই কিন্তু ভালো জানাতে পারছি না, এই কেতু কিন্তু আপনাকে খুব ভালো ফল দিতে পারবে না। আপনার অর্থগত সঞ্চয়ে বাধা বিপত্তি, টাকা আটকে যাওয়া বা অনাদায় হওয়া, ধার দেওয়া টাকা না পাওয়া, কোনো একটা কিছু অ্যাসেট করতে যাচ্ছেন সেখানে বাধাপ্রাপ্ত হওয়া, আত্মীয় বর্ণের সঙ্গে মতমালিন্য হওয়া, এইসব হবে। এই সময় কেতু তার নিজের নক্ষত্র হলেও নক্ষত্র অবস্থান অনুসারে ভালো জায়গায় নেই, ফলে গাড়ি ঘোড়া চালাবেন একটু সতর্ক সাবধানে। এরপরে আমি আসব 24 নক্ষত্রে। 24 নক্ষত্র মানে রাহুর নক্ষত্র, শতভিসা। এই রাহুর নক্ষত্র কিন্তু আপনাকে দারুণ ভালো ফল দেবে, বেশ ভালো ফল দেবে। কেতু ভালো দিতে না পারলেও রাহু কিন্তু দেবে। আবার এই রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি আছে, সেই বৃহস্পতি নিজ নক্ষত্রে আছে। এই রাহু 24 নক্ষত্র বা তার নিজের নক্ষত্র। আবার রাহুর মিত্র ক্ষেত্র হচ্ছে এই কুম্ভ রাশি, কিন্তু একটা নেগেটিভ হচ্ছে অষ্টম স্থান। কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম স্থান। অষ্টম মানে সাডেন, হঠাৎ দেয়, যা দেয়, ভালোও দিলেও হঠাৎ, খারাপ দিলেও হঠাৎ, বিপদ দিলেও হঠাৎ, অ্যাক্সিডেন্ট হলেও হঠাৎ, অর্থ ডেভেলপমেন্ট কোথাও পাওয়া হলেও সেটা হঠাৎ। এই অষ্টমের নেগেটিভিটি অনেকটা দূর হবে, বিপদের সম্ভাবনা একদমই নেই। গাড়ি ঘোড়া চালালে এই রাহুর কাছ থেকে বিপদ আসবে না, যদিও সে অষ্টমে। ফাটকা ইনকাম এই সময় আপনার হতে পারে। যাদের প্রাইভেট পার্টি কোনো রোগ আছে বা যারা প্রাইভেট লুকায়িত বা গুপ্ত সিক্রেট, অষ্টম মানে হচ্ছে সিক্রেট, এই সমস্ত সঙ্গে যারা জড়িত সেখানে কিন্তু ডেভেলপমেন্ট হবে, গুপ্ত পথে অর্থ উপার্জন। তারপরে কি যারা সুদের ব্যবসা করেন, যারা জ্যোতিষী ব্যবসা করেন, এই অষ্টম স্থান জ্যোতিষীদের পক্ষে খুব ভালো জায়গা। ফলে জ্যোতিষীদের ডেভেলপমেন্ট হবে, যারা লয়ার তাদের ডেভেলপমেন্ট হবে, যারা মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়া সম্ভব বা কাছাকাছি হয়ে আছে তারা এই সময় পেতে পারেন, কারণ অষ্টম থেকে মৃত জায়গা বিচার করা হয়। যারা পিএইচডি লেভেলের স্টুডেন্ট তাদের কিন্তু পিএইচডি থিসিস লেখা খুব সহজ হবে, পিএইচডির কাজ তাড়াতাড়ি এগিয়ে যাবে, পিএইচডি কাজের জন্য অ্যাটেনশন বৃদ্ধি হবে। কারণ রাহু যখন দেয় জানেন তো, 0 থেকে হিরো করে দেয়। তো রাহু এই সময় ভালো ফল আপনাকে দেবে। আবার এই রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি আছে। এইবার 25 নক্ষত্র। 25 নক্ষত্রে আছে বুধ, আবার আছে মঙ্গল। তাহলে বুধের কথা বলি, বুধ এই 25 নক্ষত্রে আপনাকে কেমন ফল দেবে? দারুণ ভালো ফল দেবে।
পড়াশোনায় ডেভেলপমেন্ট, যারা স্টুডেন্ট, যারা ব্যবসা করেন অর্থগতভাবে ডেভেলপমেন্ট, এইগুলো হবে। এইবার বুধ দ্বাদশপতি, আবার তৃতীয়পতি, কর্মের প্রতি আগ্রহ, চেষ্টা, এগুলো বাড়বে। যারা হাতের কাজ করেন তাদের ডেভেলপমেন্ট হবে। যারা বাইরে জন্মভূমি থেকে দূরে আছেন তাদের ডেভেলপমেন্ট হবে। যারা বাইরে পড়াশুনো করতে গেছে তাদের ডেভেলপমেন্ট হবে। স্মৃতিশক্তি এই সময়ে বৃদ্ধি পাবে। আবার এই বুধ 10 তারিখে মিনে যাবে, 25 নক্ষত্রেই থাকবে। তারপরে 13 তারিখে আবার 26 নক্ষত্রে যাবে। তা 26 নক্ষত্র হচ্ছে জন্ম নক্ষত্র, বেশ ভালো। ফলে বুধ 25 নক্ষত্রেই থাক আর 26 নক্ষত্রেই থাক, আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে। আবার এই সঙ্গে বলা যায় মঙ্গল, সেও আছে 25 নক্ষত্রে। মঙ্গল 2 তারিখে যাচ্ছে মিনে, 25 নক্ষত্রে। আবার এই মঙ্গল আপনার কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে রাজযোগকারী গ্রহ। তাহলে মঙ্গল আপনাকে কি দেবে? কর্মের ডেভেলপমেন্ট নিশ্চিত পাবেন। যদি কোনো অপারেশন কেস হয়ে থাকে, যেটা করবো করছে না, এ সময় করতে পারেন। যখন মীন রাশিতে যাবে, মীন রাশি যাচ্ছে 2 তারিখে যাচ্ছে, ফলে 25 নক্ষত্র যখন যাবে তখন আপনি এই অপারেশন করতে পারেন। কর্মের ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে প্রমোশন। আবার এদিকে মঙ্গল কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি, ফলে সন্তানের ডেভেলপমেন্ট, সন্তানের পড়াশুনো, এডুকেশনের ডেভেলপমেন্ট, এইগুলো কিন্তু এই সময় দেবে। যাদের পেটের সমস্যায় ভুগছিলেন তারা অনেকটা এই সময়ে ভালো থাকতে পারবেন, শরীরটা অনেকটা রোগমুক্ত হবে। তার মঙ্গল এক কথায় আপনাকে দারুণ ভালো ফল দেবে। আবার 26 নক্ষত্রে গিয়েও ভালো ফল দেবে, কারণ তখন থাকবে জন্ম নক্ষত্রে। আবার 26 নক্ষত্রে আর একটা গ্রহ আছে, গ্রহরাজ শনিদেব। আমি বলেছি পুষ্যার অধিপতি শনিদেব। 26 নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তার অধিপতি শনিদেব। এটা শনিদেবের নিজের নক্ষত্র। ফলে আপনার ডেভেলপমেন্ট এমনিতেই হবে। আবার জায়গাটা হচ্ছে নবম জায়গা। এই শনিদেব সপ্তমপতি এবং অষ্টমপতি। ফলে দাম্পত্য জীবনে যাদের ঝামেলা চলছিল তারা অনেকটা ভালো থাকবেন, অনেকটা ভালো থাকবেন। ব্যবসায় অনেকটা ডেভেলপমেন্ট হবে। যারা হার্ডওয়ারের ব্যবসা করেন বা খুব পরিশ্রম করে ব্যবসা করেন, পরিশ্রম কিছুটা লাঘব হবে, অর্থাৎ কষ্টটা কিছুটা কমবে। যাদের পায়ের দিকে সমস্যা আছে একটু কমতে পারে, তা পায়ের সমস্যা এখন কম বেশি থাকবে। কোমরের নিচে থেকে পা পর্যন্ত বা পায়ে যতটা নিচের দিকে যাবেন, যত নিচের দিকে যাবেন সমস্যা বাড়বে। এই সমস্যা কিন্তু কম বেশি একটু আধটা থাকবে। এইবার শুক্র আপনার 1 নক্ষত্রে আছে, তারপর যাবে 2 নক্ষত্রে। ফলে 1 নক্ষত্রে থাকাটা খুব একটা ভালো নয়, ভালো ফল আপনাকে দিতে পারবে না। বরং কর্মস্থলে বাধা বিপত্তি, একটু ঝামেলা ঝঞ্ঝা, অর্থাৎ মঙ্গল যেটাকে আপনাকে ডেভেলপ করাবে, এখানে কিন্তু শুক্র সে ডেভেলপটা কিছুটা নষ্ট করবে, সেই রকম ডেভেলপ দিতে পারবে না। এই শুক্র 5 তারিখে যাচ্ছে 2 নক্ষত্রে, নিজের নক্ষত্র ভরণী নক্ষত্র। এই সময় তার উপর দায়িত্বভার বাড়বে এবং সে দায়িত্ব সামলাতেও পারবে, যথেষ্ট ভালো। অর্থাৎ 5 তারিখের পর থেকে শুক্র কিন্তু আপনাকে ডেভেলপ দেবে, কর্মে ডেভেলপমেন্ট দেবে, কর্মে পরিশ্রম আপনার কমবে। আবার অর্থও আপনার ডেভেলপমেন্ট হবে, কারণ একাদশপতি শুক্র কর্মস্থলে বসে আছে। ফলে এখানে আয় যেমন বৃদ্ধি হবে, ব্যয় হয়তো একটু বৃদ্ধি হবে। শৌখিন জীবনযাপন বাড়বে, বিলাসিতা এইগুলো আপনার বাড়বে। দাম্পত্য জীবন, প্রেম প্রীতির ব্যাপারে শুভ কামনা করা যায়, এইগুলো আপনারা এই সময় পাবেন। তারপরে দ্বাদশা আছে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে। তাহলে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে, তাহলে ওই যে মঙ্গল বুধ যেমন ভালো ফলের কথা বলেছিলাম, এখানে বৃহস্পতি কিন্তু সেই রকম ভালো ফলই দেবে। আবার এটা বৃহস্পতির নিজের নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র। তা
তারপরে এক কথায় অর্থনৈতিকভাবে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, স্টুডেন্টদের পড়াশুনোয় যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। তবে একটা কথা, যারা জন্মভূমি থেকে দূরে আছেন, জন্মভূমিতে খুব একটা ডেভেলপমেন্ট হবে না, দেখতে পাবেন না। যারা হোস্টেলে গিয়ে পড়াশুনো করছে, বা জন্মভূমি থেকে দূরে গিয়ে পড়াশুনো করছে, বা জন্মভূমি থেকে দূরে গিয়ে কোনো কর্ম করছে, সে ব্যবসায় করুক আর চাকরি করুক, যাই করুক, তাদের কিন্তু ভালো হবে। যারা জন্মভূমি থেকে দূরে আছেন তাদের ডেভেলপমেন্ট হবে, তাদের সন্তানের ডেভেলপমেন্ট হবে, অর্থগতভাবে ডেভেলপমেন্ট হবে, এডুকেশনের ডেভেলপমেন্ট হবে। যারা ইনভেস্ট করে ব্যবসা করছেন, ইনভেস্ট করতে পারেন, যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। তো যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্নের পুষ্যা নক্ষত্রে জাত ব্যক্তিদের এপ্রিল 2026 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্ত।